मारो हमको मारो। আশেপাশে নাসা ভাই নাই তো? শুনলাম কে নাকি নাসা ভাইয়ের হাতে মাইর খাইছে। আচ্ছা, মাইর খাওয়ার পরে সেফ জোনে এসে নাকি নাসা ভাইয়ের দোকান ভাঙতে চাইছে। দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারে। ওনাকে নাকি সেটা ভাঙা মাইর দেওয়ার পর বাইকের চাবি আটকায় রাখছিল। আমার বাইকের চাবি রেখে দিছে। আবার শুনলাম উমর অন ফায়ার নাকি নাসা ভাইকে টাকা দিয়েছিল বিল্লালকে মারার জন্য। এই যে দেখো নাসা আমাকে হটিস্টিক দিয়ে মারতে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের অপেক্ষার পালা শেষ। এবার এই ছিকে চলে আসছে আপনাদের বিস্তারিত জানানোর জন্য। তবে তার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, টাউটার বিল্লাল কিন্তু আসলেই মার খাইছিল। হে বাঙালি, ভালো তো হয়ে গেছে সাধারণ প্রথম সিকে বিপ্রাণ। আমার নাম আমি শুনেছি। আমি ভিডিওতে দেখবেন আমাকে টাচ করা হয়েছে। এইটা শোনার পরে না জানি বিল্লালের পোলাগুলের কি হাল। ঘটনা হচ্ছে আপনাদের মানবতার ফেরিওয়ালা বিল্লাল কয়েকজন পোলাপান নিয়ে নাসার এলাকায় যায় নাসার সাথে দেখা করতে। এরপরে বিল্লাল সহ তার পোলাপান কোনো কারণ ছাড়াই উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে নাসা টিমের সাথে। একদিকে আমাদের রাসেল ভাই এসব সহ্য করতে না পারে লম্বা একটা বার করছে ওদের পিছনে দেওয়ার জন্য। বিল্লালের অবৈধ সন্তানরা এসব কথা বিশ্বাস না করতে পারে, এই কারণেই কিছু প্রমাণ রেখেছি। তবে বিল্লাল ভাই, এর আগে তোমাকে সাবধান করে দেওয়া হয়েছিল তুমি রাস্তাঘাটে মার খেতে পারো, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হলো নাসা ভাইয়ের মাধ্যমে। দেখলাম অনেকেই আবার কমেন্ট করতেছে উমর নাকি নাসাকে টাকা দিছে বিল্লালকে পিটানোর জন্য। ভাই, এটা একমাত্র উস্কানিমূলক কথাবার্তা ছাড়া কিছুই না। এইবার কথা হচ্ছে এই যে ভাই বিল্লাল, তুমি মানবতার কাজ করো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু উমরের সাথে বিল্লালের লাগে, নাসা টিমের সাথে বিল্লালের লাগে, জোয়েলের সাথে বিল্লালের লাগে। ভাই, তোর ক্যারেক্টারে ঝামেলা নাই তো? নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখ। ভাই মানে ময়দানে কেলানি খাওয়ার পর সেফ জোনে এসে অন্যান্য ক্রিয়েটরকে উস্কানি দিচ্ছে যে নাসার বিরুদ্ধে তারা কি করে। এইরকম উস্কানিমূলক কথাবার্তার কারণে মাইর খাওয়া বিল্লাল এখন অন্যকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। চলেন সন্ত্রাসীকে ওইটা আগে দেখি। বিল্লাল নাসার এলাকায় গিয়ে নাসা টিমের সাথে প্রথম কথা বলেছিল এইটা। নাসা বিনোদন টিম তার এলাকার একটা পাম্পের কাছে বসে প্রতিনিয়ত আড্ডা দেয়। টাউটার বিল্লাল সেটা জানতো এবং কয়েকবার তাদের সাথে সেখানে সাক্ষাৎ করেছিল। মানে উমরের মতো নাসা বিনোদন টিমও বিল্লালকে মিন করে একটা ভিডিও বানিয়েছিল। এর ফলে টাউটার বিল্লাল কয়েকশো পোলাপান নিয়ে প্রবেশ করে নাসার এলাকায় এবং নাসা টিমের আমিরকে জাঙ্গিয়া খুলতে বলা হয়। আজকে আসছে জাঙ্গিয়া কেনার জন্য। সো তোমার জাঙ্গিয়া ফেলবো। মানে বিল্লালকে মিন করে একটা জাঙ্গিয়া খোলা ভিডিও বানিয়েছিল নাসা বিনোদন টিম। তাই নাসার এলাকায় এসে তাকে সবার সামনে প্যান্টের নিচের জাঙ্গিয়া খুলতে বলা হচ্ছে। কেনার জন্য। সো তোমার জাঙ্গিয়া ফেলবো। মানে জাঙ্গিয়া খোলার কথা শুনে নাসা টিমের চেহারাটা দেখেন। এরপর নাসা বিনোদন টিম জাঙ্গিয়া খোলা ভিডিও কেন ক্রিয়েট করেছিল সেটা বিল্লালকে বোঝানোর ট্রাই করে। আমরা সাইমনের জন্য যে সেই পর্যন্ত এই কাজ করছে। সাইমন কই? সাইমনের জন্য আমি তোমার বলি আমি না করছি। সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? মানে একদম সুন্দরভাবে তার বিষয়টা বোঝাচ্ছে আমাদের বোকাচন্দ্র ভাই বলে হাত উঠবে কেন। ওইদিকে চাচা বলতেছে জোরে কথা বলেন কেন। বাস শুরু হয়ে গেল দুই টিমের মধ্যে। বিল্লালের অবৈধ সন্তানদের মারামারি আর গ্যাঞ্জাম। এখন কথা হচ্ছে যে ক্লিপগুলো আপনারা দেখলেন সেগুলো হচ্ছে বিল্লালের লাইভ থেকে সংগ্রহ করা, তো ভুল হওয়ার কোনো কারণই নাই। এইটা আমরা জানতাম। আর ভাই, বাইরে থেকে এসে তোমরা নাসা ভাইয়ের এলাকায় দাদাগিরি করতেছো, সাটা ভাঙ কেলানি তো খাইতেই হবে। মানে সাধারণ একটা বিষয়কে বিল্লাল এমন জায়গায় নিয়ে যাচ্ছে, আপনি আমি ক্রিয়েটর হলেই মানবিক কাজ করতে হবে, মানবতার ফেরিওয়ালা হতে হবে। ভাই, তোর মানবিক কাজের ফল কি ধোলাই? আজকের ভিডিও এতটাই ভালো লাগে, লাইক করো, ফেসবুক থাকলে ফলো করো, ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।